বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সবশেষ ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে তিনি ব্যবসায়ীদের ধরে নিয়ে গিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখাতেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। খোঁজ নিয়ে জানা যায়, হারুন যখন যেখানে চাকরি করেছেন সেখানেই জড়িয়েছেন নানা অপকর্মে। গাজীপুরের এসপি থাকাকালে ২০১৫ সালের ১৯ নভেম্বর গভীর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এমসি বাজারের পাশে তাহের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের ৭ কোটি টাকার ১ বিঘা জমি একটি গ্রুপকে দখল করে দেন হারুন। এছাড়া গাজীপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে ১৭.৫ শতক জমি দখল নিতে সহায়তা করেন হারুন। ২০১৬ সালের ৯ নভেম্বর গাজীপুর মহানগরের মাধবপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ২ বিঘা জমি একই কায়দায় দখলে নেওয়া হয়। গাজীপুরের ১০০ কোটি টাকা মূল্যের এক খণ্ড জমি মুক্তারনামা জোর করে রেজিস্ট্রি করে দিতে সহায়তা করার অভিযোগে হারুনসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি করা হলে সেখানেও নানা অপকর্মে জড়ান হারুন। ওই সময় ১৪ লাখ করে টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে ১৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগের প্রমাণ পায় পুলিশ সদর দপ্তর। পরে ওই কনস্টেবলরা চাকরি হারালেও হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের স্ত্রী ও পুত্রকে তুলে নিয়ে যান হারুন। ওই ঘটনায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। পাওনা ৩,৮০,০০,০০০ টাকা চাইতে গিয়ে হারুনের রোষানলে পড়েন উত্তরার জাতীয় পার্টি নেতা আলমগীর কবির। হারুনের কথিত মামা জাহাঙ্গীরের মাধ্যমে হারুনের দখল করা ৩টি প্লটে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করেন আলমগীর কবির। এই কাজের জন্য ৪০ লাখ টাকা পরিশোধ করলেও ৩,৮০,০০,০০০ টাকা বাকি রয়ে যায়। সেই টাকা চাইতে যাওয়ায় ৫ দিন ডিবি অফিসে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এরপর কোনো টাকা পাবে না মর্মে লিখিত দেওয়ার পর আলমগীর কবির ও তার সহযোগীদের চাঁদাবাজির মামলায় আদালতে পাঠানো হয়। আব্দুল আলিম নামে উত্তরার এক বাসিন্দা জানান, উত্তরার অধিকাংশ প্লট হারুনের দখল করা। যে প্লটটি তার পছন্দ হতো তার মালিককে ডিবি অফিসে তুলে নিয়ে যেতেন। এরপর বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি দখল করতেন। এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।